জনের ব্যক্তি বলছে জান্নাতে নাকি ফেরাউনের স্ত্রী আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে, এটা সত্য কিনা? জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কারা হবে, এর মধ্যে কোরআন এবং সুন্নাহ কোথাও আসে নাই যে আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন। আল্লাহ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে দিয়ে সম্মানিত করেন, এটা আমাদের বলার কিছু নেই। আল্লাহ তাআলা সম্মানিত করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে এই মহিলা দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে দিন। আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। এই ঘর অবশ্যই হবে, মহিলা জান্নাতি হবে। জান্নাতি তিনি স্ত্রী স্বামী ব্যতীত থাকবেন না। আল্লাহ তাআলা তাকে কাকে তার স্বামী বানাবেন আল্লাহ তাআলা ভালো জানেন, যে কাকে দিয়ে তিনি তার ঘর সংসার উজালা করবেন এই মহিলার, সেটা আল্লাহ তাআলা জানেন। এটাকে আপনি টেনে নিয়ে যদি দলিল না থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হবে বলা তো আপনার জন্য বৈধ নয় বা আমাদের জন্য বৈধ নয়। আমরা সেখানে চুপ থাকবো যেখানে চুপ আছেন। আমাদের নিয়ম হচ্ছে এটা, কেউ ইজতিহাদ করে, আমাদের সমাজে আজ দেখা প্রচলিত আছে, কেউ নিজেরা কোনো একটা কিছু পাইলে এটাকে একটা দিন নতুন করে সিকোয়েন্স তৈরি করে এটাকে নিয়ে একটা আরেকটার সাথে মিলিয়ে দেয়, এটা জায়েজ নাই, এটা হারাম। কারণ গায়েবী বিষয়ে বানিয়ে বানিয়ে কথা বলা এটা হারাম কাজ। এই কাজটি যারা করে তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট। এই মানুষগুলোকে আপনারা জেনে রাখবেন, এগুলি চিনে রাখবেন। এগুলো কখনো আপনাকে সঠিক পথ দেখাবে না। বলবেন যে অটুকু আছে হাদিসে, অটুকু বলবেন, এর বাইরের অংশ বলবেন না, এর বাইরের অংশ বলবেন না। চিন্তা করে দেখুন, একজন সাহাবী রাসূলুল্লাহ প্রিয় সাহাবী, তিনি বলতেছেন যে দুই সিংহে ফুৎকারের মাঝখানে 40 তিনি বছরও বলেন নাই, দিনও বলেন নাই, মাসও বলেন নাই। তখন ওনার সাথী একজন বলল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনি বলেন 40 বছর, কাবাইতু, আমি এটা বললাম না। বলে 40 দিন, বলে আমি এটা বললাম না। বলে 40 মাস, বলে এটা বললাম না। বলে কেন বললেন না? বলে আমি তো এটা রাসূল থেকে শুনি নাই। এটা হচ্ছে সালফে সালেহীন নীতি। সালফে সালেহীন যতটুকু আল্লাহ রাসূল বলেছেন অতটুকুর মধ্যে তার সীমাবদ্ধ থাকে। একটা ইঞ্চি বাড়িয়ে বলে না। তিনি তো ইচ্ছা করলে বলতে পারতেন 40 বছর বা 40 সহস্র বছর বানিয়ে দিতে পারতেন একটা, অথবা তিনি বলতে পারতেন 40 মাস বা 40 দিন অথবা 40 ঘন্টা, কোনোটা বলেন নাই। তিনি কেন বলেন নাই? কারণ সিকুয়েন্স তৈরি করে একটার সাথে একটা মিলিয়ে দেয়া এবং একটা নতুন কিছু তৈরি করা, এটা ইসলামের আদর্শ নয়। এটা যারা করছে তারা বিভ্রান্ত করছে। আজ আমাদের যুব সমাজকে নষ্ট করছে এই সমস্ত মানুষগুলো। বিভিন্নভাবে তারা বিভিন্ন কথা বলে কিয়ামতের আলামত দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তুলতেছে। এটা ঠিক না। যতটুকু আসছে হাদিসে অতটুকু বলবেন, এর বাইরে এক বিন্দু বলবেন আপনি পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছেন, এটা করবেন না। এই জন্য আমরা এটাই বলবো এই মাসালাতেও যে ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি অবশ্যই তিনি জান্নাতি, এবং জান্নাতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন এমন স্বামী দিয়ে, যে স্বামী তার জন্য চক্ষু শীতলকারী হবে, এটা কোনো সন্দেহ নেই। এবং তিনি কাকে দিবেন তিনি আল্লাহ জানেন। তিনি বলেন নাই কোথাও, কোরআনও বলেন না, হাদিসও বলেন না যে আসিয়া তার স্ত্রী হবে, রাসূলও বলেন নাই কোথাও। সুতরাং এই কথা যেটা নাই এটা বানিয়ে বলবো না। কোরআনও যেহেতু বলা হয় না, হাদিসও বলা হয় না, এটাকে আমরা নিজের মন মতো করে কোনো রকম একটা মিলে যে চেয়ে ভালো কেউ হইতে পারে তাকে দিবেন, কাকে দিচ্ছে রাসূলকে দিবেন, ইত্যাদি ইত্যাদি, এই বানিয়ে একটু বলা একটু পথভ্রষ্ট হওয়া, একটু বলা একটু পথভ্রষ্ট হয়। এই জন্য কখনো যতটুকু আসছে ততটুকু বলেন, এর বাইরে এক বিন্দু যাবেন না। কিয়ামতের আলামতের ব্যাপারে সেরকম যাবেন না, কিয়ামতের মাসলাবে সেরকম যাবেন না। গায়েবী বিষয়ে এক বিন্দু অগ্রসর হওয়ার অর্থ হচ্ছে আমার পথভ্রষ্টতার পথ রচনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই পথভ্রষ্টতা এবং এই পথভ্রষ্টকারী লোকদের থেকে, যারা সমাজে বসে বসে নতুন কথা বানিয়ে বলা এবং এই কারণে এটা হবে এটা বলা। আশ্চর্য হয়ে যায় কখনো কোনো মানুষ দেখে। হ্যাঁ, একটা হাদিস, সহিহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইতুল মাকদেসে যখন আরমার হবে বা যখন নির্মিত হবে, আবার নতুন করে সেটা যখন মানুষ দ্বারা আবাদ করা হবে, তখন মদিনার মানুষ সেখান থেকে চলে যাবে, তারা বিভিন্ন দেশে চলে যাবে। এবং এমন অবস্থা হবে যে মদিনাতে কখনো কুকুর ঢুকে সেখানে পেশাব করে দিবে কোনো খাম্বার কাছে। এটাও হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষ না থাকার কারণে। এইটাকে যদি আপনি ধরে নেই, কেউ টেনে নিয়ে বলে যে এটা ইয়ার সময় হবে, মাহদি আসলে তারপরে হবে, এই জাতীয় দলিল তো আপনার কাছে নাই। এমন তো হতে পারে এটা এমন সময় হবে কিয়ামত যখন একেবারে সংগঠিত হওয়ার তার আগে, কারণ তখনকার সময় ইমানদাররা থাকবে না। সেই জন্য, কারণ মুসলিম মদিনা ছেড়ে চলে যাবে পুরোপুরিভাবে, এটা বিশ্বাস করবেন না। এটা কত বলা হয় না, বলা হয়েছে যে তাদের মধ্যে অনেকেই হিডিক করে চলে যাবে। রাসূল তারপর বলেছে মদিনা তো খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা তাদের জন্য উত্তম যদি তারা জানতো, এটা বলেছেন। কিন্তু এর অর্থ এই নয়। অনেক সময় এই সমস্ত যারা এই যে সমস্ত প্রাণীগুলো, কুকুরে গিয়ে প্রাণীগুলো বিভিন্ন ঘুরে বেড়ায়, সুযোগ পেলে তারা এমন একটা কাজ করে দেয় যেটা আপনার কারো কাজ চোখের সামনে করে দেয়, আপনি ধরতে পারেন না বা কিছু মানা করতে পারেন না। এর অর্থ এই নয় যে ওখানে কেউ থাকবে না বা এখানে একবারে এই হয়ে যাবে, সেখানে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। এই জাতীয় বাড়তি কথা বলাটা হচ্ছে, এটা হচ্ছে বানিয়ে কথা বলা। এটা আমরা না বলি ভাই, কারণ বানিয়ে কথা বলা সেটা অনুমোদিত না। যতটুকু বলবেন যে হ্যাঁ এটা বলেছে রাসূল, একটুকু যে এক সময় থাকবে যে মদিনাতে কেউ থাকতে চাইবে না, সেখানে এই হবে, এই হবে, এটা হবে। এবং অনেকে সেখানে বলে যে সময়টা আমার নির্ধারণ করা হয়নি,
নির্ধারণ না করি, সময়টাতে এই কারণে হয়ে যাবে এটা না বলি যে আগুন লেগে সব পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, এখানে মানুষ থাকবে না, বসবাস করে উপযোগী থাকবে না, এই জাতীয় কথা না বলি। বরং আমরা বলবো যে মানুষ অন্য কোনো কারণে হতে পারে কোনো কারণে, এটা আবার বলে বিভিন্ন হতে পারে বলে আবার 3-4টা অপশন না দিয়ে বসি যে এটা হতে হলে তো এটাও হতে পারে যে তিনি হয়তো পুড়ে যাচ্ছে, এটা তো বানানো কথা, এটা বলা যাবে না। হ্যাঁ, যেটা বলছে হ্যাঁ এটা কোনো কারণে হতে পারে, এটুকু ঠিক, যে কোনো কারণে, কিন্তু এই কারণটা নির্ধারণ করা যাবে না। কারণ আপনি কারণ নির্ধারণ করার দলিল লাগবে। কারণ নির্ধারণ করার জন্য আপনি যদি নিজে বানিয়ে বলেন তো আল্লাহর কাছে না জেনে কথা বলার গুনাহ হবে। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নামা হাররামা রাব্বিয়া আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর উপর না জেনে কথা বলার অন্তর্ভুক্ত হবে। এজন্য কোনো কিছু এই জাতীয় জিনিস না জেনে কথা বলার অন্তর্ভুক্ত হয়, যেহেতু সেগুলোর ভিতরে আপনি যাবেন না। আশা করি বিষয়টি বুঝে আসছে। এবং এই জাতীয় লোক যারা এরকম কথা বলে মিলিয়ে দেয়, অনেকে খুশি হয়, এদের থেকে সাবধান করে মানুষদেরকে যে এই জাতীয় খুশি হওয়ার কিছু নেই, এগুলো বানিয়ে কথা বলছে। বানিয়ে কথা বলাটা হারাম, কারণ গায়েবী বিষয়ে বানিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। গায়েবী বিষয়ে আল্লাহ তার রাসূলকে আল্লাহ যা জানিয়েছেন এর বাইরে কারো কোনো ক্ষমতা নাই সে সামান্য কিছু জানার। যদি কেউ জানার চেষ্টা করে সে 40 দিনের এবার তার কবুল হবে না। আর যদি কোনো সে বিশ্বাস করে সে ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গণকের কাছে যাইতে তিনি নিষেধ করেছেন। আমি বলেছেন কেউ যদি গণকের কাছে যায় এবং তার কাছে কোনো প্রশ্ন করে এবং জানার চেষ্টা করে, তার 40 দিনের কবুল হবে না। আর যদি সে বিশ্বাস করে সে যা বলেছে তখন সেটা তার জন্য কুফরি, আল্লাহ তাআলা যা রাসূলের উপর তা নাযিল করেছে সেটার জন্য সে কাফের হয়ে যাবে। এই সমস্ত লোকগুলি যারা ভবিষ্যৎ জানার জন্য বিভিন্ন হুজুরের কাছে যায়, তারাও তো একই অবস্থা। এবং সেটা কারণ যে গণকবাজি করে, ভবিষ্যতে কথা বলে, তারাই গণকবাজ। এদের কাছে কেউ যদি এরকম সে আলেম হইলেই, কাপড় গায়ে দিলেই, লম্বা জামা গায়ে দিলেই সে বলার অনুমতি ইসলাম দেয় না। কারণ এগুলি গায়ের বিষয়ে কোনো জানার কোনো সুযোগ নেই। কেউ যদি জানার দাবি করে সে মিথ্যুক। এবং তথাকথিত সুফিরা যদি কাশফ এবং কারামত দিয়ে বলে, তাহলে তাকে জিজ্ঞাসা করতে আপনার কিসের কাশফ হয়েছে, কোথেকে আপনি জানতে পারলেন। এই জাতীয় ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যতে যারা ভবিষ্যৎ জিনিস নিয়ে যারা কথাবার্তা বলে, এদের থেকে আমরা সাবধান থাকি এবং এদেরকে সাবধান করি। এদের কাছে যাওয়ার কারণে আপনার ইবাদত কবুল হবে না এবং এগুলি বিশ্বাস করার কারণে আপনি আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করার শামিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।